নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা বিহারের প্রসিদ্ধ চম্পারণ জেলার একটি রেসিপি। এটা সাধারণত চিকেন কিংবা মাটন দিয়েই করা হয়, তবে আজকে আমি এঁচড় দিয়ে করছি। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম সরু করে কেটে নিয়েছি। ওদিকে আমি হাফ কাপের একটু বেশি, 1 কাপ থেকে একটু কম সর্ষের তেল গরম করে নিয়েছি। এমনভাবে গরম করেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়েছি, যাতে প্রত্যেকটা পেঁয়াজ আলাদা আলাদা হয়ে যায়, গায়ে না লেগে থাকে। তারপর আমি একটা এঁচড় কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। ওইটা দিয়ে সঙ্গে গোটা গরম মশলা আমি দিয়েছি, যেমনি 2টো তেজপাতা, 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনির টুকরো করা, গোলমরিচ 10-12টা, জয়িত্রী একটু, লবঙ্গ 6-7টা, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু আদা রসুন বাটা 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জায়ফল একটু গ্রেট করে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ আর যে তেলটা আমি গরম করে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই এঁচড়টা আমার বাড়ির এঁচড়, আর এই পদ্ধতিতে রান্না করলে তাহলে কিন্তু কষানোর ঝামেলাও থাকে না, খুব সহজেই একবারে বসিয়ে দেওয়া যায়। এটা যেমনি চিকেন কিংবা মাটনের সঙ্গে খুবই ভালো লাগে, এঁচড়টা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আমরা তো বিভিন্ন রকমভাবে এঁচড় করে থাকি, তো এটা একটু অন্যরকম, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে। এটা যেমনি মাটির হাঁড়িতেই করা হয়, কিন্তু আমি এখানে মাটির হাঁড়ি ব্যবহার করিনি। আমি এখানে ননস্টিকের মোটা ফ্রাইং প্যান বলুন, কড়াই বলুন, তাতেই আমি করছি। আর এইটা রান্না করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা লাগে সেটা হলো গোটা রসুন। আমি গোটা রসুন ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে আটা দিয়েও চারিদিকটা লাগিয়ে ঢাকা দিয়ে দেওয়া যায়। আমি এখানে যে ঢাকাটা দিয়েছি ওর মধ্যে ছোট ছিদ্রটাও আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপর মিনিট 15 পর আমি একটু ঝাঁকিয়ে নিলাম, কারণ এটা তো খোলা সম্ভব নয়। আমার মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছিল এই রান্নাতে, যার জন্য পেঁয়াজটা অনেকটাই বেশি লাগে, কেননা পুরোই পেঁয়াজের রসটা দিয়েই রান্নাটা হয়। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি 40 মিনিট পর গ্যাস অফ করে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর খুলে আমি সার্ভ করেছি। আজকের মতো আমি এখানেই আমার রান্না শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।